আজ মঙ্গলবার পবিত্র শবে বরাত। আপনারা জানেন আজকে বাংলাদেশের শবে বরাত পালিত হচ্ছে। আসলে এই শবে বরাতটার নামাজ অনেকে আমরা জানি না, কীভাবে নামাজ পড়বো, কি স্রোতে নামাজ পড়বো, অনেকে আমরা ভুল করি। তো শবে বরাতটা হচ্ছে, এটা বছরে একবার আসে। আল্লাহ রাসূল বলেন যে এই শবে বরাতের রাত্র, অর্থাৎ হাদিসে এসেছে নিসফুম মিন শাবান, মানে শাবানের মধ্যবর্তী রাত্র। এখানে আল্লাহ পাক এই রাত্রে সকল বান্দাকে ক্ষমা করে দিবেন, তবে দুই শ্রেণীর বান্দাকে ক্ষমা করবেন না, যারা মুশরিক এবং যারা হিংসুক। যারা আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা এই রাত্রে আল্লাহর কাছে তওবা করব যে আল্লাহ, এই রাত্রে আমরা কখনো শিরক করব না এবং কাউকে হিংসা রাখবো না, সকল মানুষ সকলকে ক্ষমা করে দিব। এই দুইটা কাজ খুব গুরুত্বপূর্ণ। তারপরে হাদিসে এসেছে, নবীজি বলেন যে কুমু লাইলাহা ও সুমু নাহারাহা, যে তোমরা এই শবে বরাতের রাত্রে নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো। এখন আমলটা কিভাবে করতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, এগুলি কিন্তু হাদিসে নাই। শুধু আছে কুমু লাইলাহা ও সুমু নাহারাহা। কেননা এ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন এবং আল্লাহ পাক বলেন যে আলা বিন মুস্তাগফির ফাগফিরিল্লাহু, কে আসো ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, কে আসো রিজিক চাও আমি রিজিক দিব, কে আসো সমস্যায় পড়ছো আমি সমস্যা তোমাদেরকে দূর করে দিব। এভাবে আল্লাহ পাক বলতে থাকেন একেবারে মাগরিবের পর থেকে একেবারে আপনার সুবহে সাদেক পর্যন্ত। তো যাই হোক, আল্লাহ পাক যেহেতু এটা আমাদের জন্য ক্ষমার রাত্র রেখেছেন, শুধুমাত্র হিংসুক এবং মুশরিক ছাড়া সকলকে ক্ষমা করে দিবেন, তা আমরা চাই এই রাত্রে এমন ইবাদত করা যে ইবাদত করলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, তাই না? এখন আমরা নামাজ পড়ব কীভাবে? এখানে ওলামায়ে কেরাম বলেছেন এটা হলো নফল নামাজ। অনেকে আমরা সুন্নত মনে করি, অনেকে ওয়াজিব মনে করি। আসলে সুন্নত ওয়াজিব এটা হচ্ছে নফল নামাজ। আমরা এভাবে নিয়ত করতে পারি, যারা আরবি নিয়ত করবেন, নাওয়াইতু নসল্লি লিল্লাহি তাআলা রাকাতা সলাতিল নাফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার বলে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, অথবা মনে মনে বলবেন যে আমি 2 রাকাত যে নফল নামাজ আদায় করতেছে আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পরে সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। এখানে কোনো নির্দিষ্ট নাই যে অমুক সূরা পড়তে হবে। এভাবে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ার পরে আপনি বসে 100 বার দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে। দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, নবীর সুপারিশ নসিব হয়। তো ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, এটা আপনি 100 বার পড়বেন। একটা দোয়া আছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়লে আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন, যদিও সাগরের ফেনা পরিমাণ হয়। এছাড়া আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়তে পারেন। আমার হাদিসে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এটা পড়লে আল্লাহ পাক বান্দার ওজনের পাল্লা অনেক ভারী করে দেন, এটা আপনারা পড়বেন। এভাবে আপনার সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পড়তে পারেন। অনেক দোয়া দুরূদ আছে, কোরআন শরীফ পড়তে পারেন। এভাবে নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন। বিশেষ করে আমরা নবীজির প্রতি এটার মানে আল্লাহ পাক, আমি যে আমল করলাম এগুলির সবগুলি নবীজির রওজা পাকে পৌঁছিয়ে দাও। সাহাবীদের মানে তাদেরকে পৌঁছাবো, এবং ওলিয়া আল্লাহ গাউস কুতুব যারা আছেন, আমাদের পিতামাতা যারা আছেন, তাদেরকে বলবো যে আল্লাহ তাহার রুহে হাদিয়াগুলি পৌঁছিয়ে দেন, এবং তাদের জন্য দোয়া করব। এছাড়া আমাদের বিশেষ করে আমাদের জীবনের গুনাহের জন্য দোয়া করব। আর আল্লাহ পাক যেন আমাদের হিংসা মন থেকে দূর করে দেন, আমরা যেন শিরিক মুক্তভাবে জিন্দেগি করতে পারি। বিশেষভাবে এই দুইটা কিন্তু আমল, অর্থাৎ ওলামায়ে কেরাম বলেন যারা আমল নাও করে, শুধুমাত্র হিংসা এবং শিরক বাদ দিয়ে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই জন্য এইভাবে আমরা আমল করব। এখানে নির্দিষ্ট এমন নাই যে নামাজ 12 রাকাত 20 রাকাত বা এত রাকাত পড়তে হবে। যতটুকু সম্ভব আমরা নামাজ পড়ব এবং কোরআন তেলাওয়াত করব, ইবাদত বন্দেগী করব, তাহলেই শবে বরাত বা নিসফে মিন শাবান পালিত হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক, আমিন।